শাইখুল ইসলামের দাবিদার অভাব নেই। অনেকে আছে বর্তমান সময়ে জীবিত কাউকে শাইখুল ইসলাম বানাচ্ছে, অথচ তার আকীদাই শুদ্ধ নেই। পাকিস্তানের একজনকে শাইখুল ইসলাম সবাই দাবি করে, আপনারা জানেন, অথচ আকীদাই শুদ্ধ নেই। যাদের আকীদার শুদ্ধ নয় শাইখুল ইসলাম হলো কেমনি? শাইখুল ইমানও ইমানের তো শুদ্ধ হয় না এখনো। মনে রাখবেন, শাইখুল ইসলাম বলতে যেটা আমরা সাধারণত বুঝি আগে থেকে আমাদের সাধারণভাবে বিষয়ভিত্তিক আছে, যেমন আকিদের শাইখুল ইসলাম, এটা ফেকের আছে, এরকম সাধারণভাবে বুঝি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে আমরা আগে বুঝি। কারণ তিনি এমন একটা সময় এসেছিলেন যখন আশারি মাতুরিদিরা একদিক দিয়ে ইসলামের গলা কাটতে আরম্ভ করছে, আরেক দিক দিয়ে সুফিরা কাটতেছিল, আরেক দিক দিয়ে জাহমিয়ারা কাটছিল, আরেক দিক দিয়ে মুতাজিলারা কাটছিল, আরেক দিক দিয়ে দার্শনিক নামে কিছু লোক কাটতেছিল। যে যেমনি পারছে ইসলামকে কাটছাট করে নিজের মতো করে সাজাই নিচ্ছিল। ইসলাম এমন একটা গাছ জানার প্রত্যেকে কাইটা কুটে সাজাইতে পারে, এরকম চিন্তা ভাবনা করত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম হাক্কান ওয়া সিদকান, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সত্যতার সাথে যে তিনি ছিলেন শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন ফি যালিকা জামান। ওই সময় তিনি অবশ্যই শাইখুল ইসলাম ছিলেন সময়কার। তখন তিনি এগুলির বিরুদ্ধে, এদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ঠিক আরেক গোষ্ঠী যখন মাথা ছাড়া দিয়ে উঠল, সেটা হলো যারা কবর পূজারী, তাওহীদুল ইবাদতে যাদের সমস্যা, এবাদত তাওহীদের সমস্যা তৈরি করলো। এই তাওহীদের সমস্যা আগে ছিল। এটা হয়েছে কখন? 11শো শতাব্দীর দিকে, যখন এমন এক একটা কবর মক্কাতে, মদিনাতে এক একটা কবর ডুবতে হলে পয়সা দিয়ে ঢুকতে হইতো, বুঝেন কিনা? কবর জিয়ারতের জন্য পয়সা দিতে হইতো। অর্থাৎ আপনি যাবেন, আপনি জিয়ারত করতে পারবেন না, আপনার পান্ডা একটা নিতে হবে, সে আপনাকে জিয়ারত করাই দিবে। এখনও কোনো কোনো জায়গা দেখবেন এরকম মক্কা মদিনাতে লোকেরা ঘুরে আগের অভ্যাসগত খুঁজে, যে এরকম কোন বংশের কমুক টমুক খুঁজে থাকে, ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটে। ওরা কাবার চারপাশে হাসে, কালো জামা গায়ে দিয়ে হাঁটে, আর পিছিয়ে পিছিয়ে কিছু লোক হাঁটে দেখবেন। এগুলি কিন্তু কিছু বাকি অংশ রয়ে গেছে, যারা শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যেগুলো তাড়িয়েছিলেন। তো শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ এমন এক সময় এসেছিলেন যখন জাজিরাতুল আরব উপদ্বীপ একদিক থেকে, আরেক দিক থেকে সারা বিশ্বের মুসলিমদের উপরে অধপতনের শেষ ছিল না। কেমন অধপতন হয়েছে? কারণ বিশ্বের পুরো মুসলিম বিশ্ব কার আন্ডারে ছিল তখন? একদিক দিয়ে খেলাফতের আন্ডারে, একদিক দিয়ে ব্রিটিশের আন্ডারে। ব্রিটিশ থেকে কেটে কুটে তারা নিয়ে গেছিল, যেখান থেকে ইচ্ছে এখান থেকে কাটছিল। ইউরোপিয়ানরা তখন তাদের ভাগ্য খোঁজার জন্য সারাদিনে বের হয়েছিল। তো এই সময় আল্লাহ তাআলা শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে পাঠিয়েছেন এমন এক জায়গাতে যেটা কোনো কারো অধীন রাষ্ট্র ছিল না। সুতরাং যারা কেউ যদি বলে যে তিনি তো এই উসমানীয় শাসকের বিরুদ্ধে বেরোয়েছেন, মিথ্যা কথা বলছেন। ওই জায়গাটুকু স্বাধীন ছিল। উসমানীয় শাসকরা সব জায়গায় যায় নাই পৃথিবীতে। ওই জায়গাতে যা যাইতো না কেন? কারণ ওই জায়গাতে কোনো তখনকার সময়ে রিয়াদ বলেন, খোবার বলেন, ওই জায়গাটুকুতে কিছু ছিল না, মরুভূমি। আর শাসকরা বেশি আগ্রহী হয় ওই জায়গাতে যেখান থেকে কিছু তাদের পাওনা আসবে, পয়সা আসবে। ওই জায়গাটুকুতে যাওয়ার মতো তাদের উদ্দেশ্যও ছিল না, আশাও ছিল না। তো ওখানে কি ছিল? ছোট ছোট কিছু দুয়াইলাত ছিল, বুঝেন কিনা? যেমন এখন বর্তমানে কিছু জিলা আছে না, জিলার মতো কিছু। এখানে একজন শাসক ছিল, ওইখানে একজন শাসক, ছোট আমির বলা হয়তো ওদেরকে, গোত্রীয় আমির বা এলাকায় ভিত্তিক আমির ছিল। এরা একে অপরকে জায়গা দখল করতো, একে অপরের সম্পর্কে মারামারি করতো, হানাহানি করতো, তখন ছিল। কিন্তু এই আমিরাতগুলো শুধু স্বাধীন ছিল, এগুলি কখনো কোনো কারো অধীন ছিল না। আল্লাহ তাআলা ঠিক ওখানেই শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আল্লাহ তাআলা তাকে ওখানেই আনয়ন করেন এবং তিনি মদিনাতে আসছেন। মদিনাতে এসে পড়ালেখা করেছেন সিন্ধির কাছে, তার ওস্তাদ সিন্ধির কাছে যখন তিনি পড়ালেখা করেছেন তখন বলছিলেন যে এই যে কবর, রসুল্লাহর কবরকে ঘিরে এখন তো আলহামদুলিল্লাহ আপনি কোনো সাজদা দেখতে পাবেন না, তখন সাজদা ছিল, পুরা সাজদা হতো। হ্যাঁ, বেদাতির এখন এই জন্য যে কোনোভাবে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে সহ্য করতে পারে না। এরা সৌদি সরকার সহ্য করতে পারে না।
এরা যখন দেখে যে ওরা কোনো ভুল করছে তখন তারা খুশি হয়। খুশি হয় কেন? খুশি হয় কেন? খুশি হয় এই জন্য আগের জায়গায় ফিরে যাচ্ছে। আগের জায়গায়, আগের কোন সময়ে শিরকের বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। আপনারা কি জানেন এখন বাকিতে যে অবস্থা আছে, সে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যখন দুনিয়াতে আসছেন, যখন মদিনায় আসছেন, বাকিতে অবস্থা ছিল না। বাকি তো এরকম বাংলাদেশের মতো এরকম সুন্দর সুন্দর লাল সালু ছিল, বুঝছেন কি না? আপনি ধরেন কার কবরে যাবেন, যে 10 টাকা দেন আপনি জিয়ারত করাই দিই, এরকম অবস্থা ছিল বাকিতে। সেই ছবিও আপনি দেখতে পাবেন, ইন্টারনেটে খুঁজে দেখেন, পাবেন আপনি ছবি, লাল ইটের ছবি, কারোটা কালো, এক একটা এক এক ইট দিয়ে বানাইছে। এর কবর যেতে হলে এইভাবে, এই করো এইভাবে যাইতে হবে, মানে আপনাকে কবরস্থান জিয়ারত করার জন্য তারা বিল্ডিং বানিয়ে ফেলছে, কবর উপর বিল্ডিং। এখনো তাই আছে আমাদের দেশে, আছে না? আমাদের এখন দরকার শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব মতো রহমতুল্লাহের মতো একজন ব্যক্তিত্ব দরকার, যিনি মানুষকে বুঝিয়ে শুদ্ধ করতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন, এলমের দেয়া, এলএম দ্বারা তিনি বুঝাইতে পারবেন। তিনি তা করেছেন। তিনি মদিনায় পড়েছেন, তারপরে ইরাকে গেছেন পড়তে জুবাইরে, সেখান থেকে তিনি দেখেছেন ওখানে যে শিরিক হয়, সেখানে বিরোধিতা করার কারণে তাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। সেখান থেকে তিনি ফিরে আসছেন, আসার পরে তিনি তার এলাকায় গেলেন। তার পিতা বিচারক ছিল, তাদের বংশ খুব আইলমি বংশ ছিল। তিনি তাদেরকে বুঝিয়েছেন, তার পিতা বুঝেনি, তার ভাই বুঝে নেই, এরকম মানুষ ছিল। শত্রু থাকবেই সবসময়, দাওয়াতের শত্রু থাকবে না কেন? বেদাতিরা দেখবেন যে তার ভাইয়ের বই, তার পিতার বই খুঁজে বেড়ায়, কেন? ওনাকে রদ করার জন্য। এখনও আছে তারা, বেদাতিরা এখনও তাই করে। আপনি দেখবেন যে ওই কথা বলতেছে তারা, যে ওর বাপে কী করছিল, বাপে কী সাজা কী করছিল, এটা দিয়ে দুনিয়াতে কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, শানিয়াকা হুল আবতার, আপনার শত্রুরা লেজ কাটা। ঠিক লেজ কাটা ছিল। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যারা ছিল, তাদের কি বংশধর কেউ আছে? বংশধর নাই। যদি ইসলাম গ্রহণ করে, রসুলের বংশধর। কারণ যত মুসলিম আছে, মোমেন হয়, তারা রসুলের বংশধর। এই জন্য যখন একজন দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দোয়া আবার আমার গায়ে ফিরে আসে। কারণ আলে মুহাম্মদ, প্রত্যেকটা মুত্তাকি ব্যক্তি হচ্ছে আলে মুহাম্মদ। আপনি ইমানদার হন, তাকওয়ার অধিকারী, আপনি আলে মুহাম্মদ। কিন্তু আলে মুহাম্মদ যদি কেউ কাফের হয়ে যায়, সে আলে মুহাম্মদ না। আলে মুহাম্মদ যদি কোনো দিন থেকে বেরিয়ে যায়, আলে মুহাম্মদ না। আলে মুহাম্মদ কুল্লু মুমিনিন তাকি, কুল্লু মুমিনিন তাকি, প্রত্যেকটি ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি আলে মুহাম্মদ। সেই হিসাবে শত্রুদের কে কি বিরোধিতা করে এটা বড় কথা না। যদি ওইখান থেকে ভালো মানুষ এসে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, সেও এর অনুসারী হয়ে গেল। আবুল আহাব, তার বংশের মধ্যে ঈমান আনছে, আবুল আহাবের বংশদের মধ্যে পরবর্তী ঈমান আনছে। তাই বলে পরবর্তীতে যারা ছিল, উতবা, সাইবা, রাবি, এগুলি মরে গেছে, কিন্তু তাদের বংশধর অনেক ঈমান আনছে। তাহলে আল্লাহর কথা সত্য যে আপনার শত্রুদের লেজ কাটা, তাদের আর ভবিষ্যতে আপনার এই মিথ্যা শিরিক আর বেদাত বা এই অপকর্ম করার মতো লোক অবশ্যই থাকবে না। সব রসুল অনুসারী হয়ে গেছে। এই যে রসুল অনুসারী সারা দুনিয়ার মানুষই হবে। আলে মুহাম্মদ, প্রত্যেকটি ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলে, যথাযথভাবে তারা আলে মুহাম্মদ। এটা হচ্ছে আলেমদের ব্যাখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, তিনি যে কাজ রেখে গেছেন, এটা চলবে। যেভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রেখে গেছেন যে কাজ, সে কাজ চলছে। আল্লাহ তাআলা কখনো কখনো পরবর্তী কোনো লোককে এমন বিশেষ কিছু দেন, যার কারণে তার কথা সারা দুনিয়া স্মরণ থাকে। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি তো নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে আসছে, তাই না? অবশ্যই পরে আসছে, কিন্তু তার স্মরণ যতটুকু আছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের চেয়ে বেশি না? অবশ্যই বেশি। কারণ তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, যে আমার স্মরণ পরবর্তীদের মধ্যে রাখুন। আল্লাহ তাআলা সেটা কবুল করছেন। আমরা প্রতি সলাতে ইব্রাহিমের নামটা আনতে হয়, প্রতি সলাতে ইব্রাহিমের নামটা আনতে হয়। চিন্তা করে দেখেছেন কীভাবে দোয়াটা কবুল করছে আল্লাহ তাআলা? ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীর মধ্যে আমার লিসানা সিদক রাখেন, আমার জন্য সুন্দর কথা বলে এরকম অবস্থা রাখেন। সুবহানাল্লাহ, সেরকম অবস্থা আল্লাহ তাআলা রেখেছেন।
ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আগেও অনেক মানুষ চলে গেছে, কিন্তু ইবনে তাইমিয়ার মতো এত সুন্দর করে আসমা সিফাতের জায়গাটা তুলে ধরতে কেউ পারে নাই, আল্লাহ তাওহীদের এই জায়গাটা তুলে ধরতে কেউ পারে নাই। শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আগে অনেকেই আসছে, কিন্তু তার কিতাবুত তাওহীদের মতো একটা কিতাব কেউ লিখতে পারে নাই। আল্লাহ তাআলা কখনো পরবর্তীতে তা রেখে দেন। তাহলে কখনো কখনো আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে বিশেষ নেয়ামত কাউকে দেন যেটা অন্য কাউকে দেন না। ঠিক উনি যে কাজটি করেন এই কাজটি পরবর্তীদের জন্য স্মরণীয় হয়ে থাকে। আরব দেশে দেখেন হাজার হাজার মসজিদে কিতাবুত তাওহীদ পড়ানো হচ্ছে, হাজার হাজার মসজিদে কাশফুস শুবহাত পড়ানো হচ্ছে। কার বই এগুলি? শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহর বই। শত শত মসজিদে আপনি নাওয়াকিদুল ইসলাম পড়ানো হচ্ছে, দেখবেন শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির এই কীর্তি চলতে থাকবে। আরব দেশ যদি নাও থাকে, এখন অন্য দেশে চলে গেছে। আমি বুঝাতে পারছি? মানে আরব দেশ গেল, ফাঁক বাড়াতে চলে আসছে। ইউরোপে পড়ানো হচ্ছে, ইংরেজিতে অনুবাদ হচ্ছে। আপনারা ইংরেজিতে অনেক পাবেন, যেগুলোর ব্যাখ্যা ইংরেজিতে প্রচুর আছে। এবং আলহামদুলিল্লাহ শত শত আলেম দাঁড়িয়ে গেছে। তাদের মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু তাওহীদের ব্যাপারে কোনো ছাড় তারা দিতে রাজি হয় না। এই জায়গাটুকু আমরা ঠিক রাখি। এটা কি প্রমাণ করে? আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, এবং এটা কবুল করার জিনিসও। কারণ এই জায়গাটুকু কোনো ছাড় দেওয়ার জিনিস না, এটা জানতেই হয় প্রত্যেকটি মানুষকে। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ছোটো ছোটো চিঠি লিখতেন, ছোটো ছোটো চিঠি লিখতেন। এই ছোট চিঠিগুলো ব্যাখ্যার জায়গা হয়ে গেছে। এক পৃষ্ঠার একটা, যেটাকে বলা হয় নাওয়াকিদুল ইসলাম, এটা আমরা এই বড়তে ব্যাখ্যা করেছেন সালেহ ফাউজান, ব্যাখ্যা করেছেন। আর অন্যরা ব্যাখ্যা করেছেন, এর চেয়ে বড় অনেকেই ব্যাখ্যা করেছেন। সালাসাতুল উসুল বা উসুল সালাসা, কয়টা ইচ্ছা করলে আপনি একদিন মুখস্থ করতে পারবেন। আমার ছাত্ররা মুখস্থ করে এটা, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়াতে ঝিনাইদহে যারা পড়ে আমার কাছে, প্রথম কাজ হলো যে সালাসাতুল উসুল মুখস্থ করতে হবে, দ্বিতীয় কাজ হলো কিতাবুত তাওহীদ মুখস্থ করতে হবে। তা করে তারা, এবং এটা মুখস্থ না করলে আমি সার্টিফিকেট দিই না। যতক্ষণ মুখস্থ না হবে কোনো কথা নেই, তারপরে কথা অন্য কিছু। আমি বলতে চাচ্ছি এটা যে এখন মুখস্থ করে, আপনি দেখবেন কোরআন যেমন মুখস্থ করে, হাদিস মুখস্থ করে, আকীদার জিনিসও মুখস্থ করে থাকতে হবে নাকি। এটার ব্যাখ্যাও চলতেছে। এমন কোনো কথা আপনি খুঁজে পাবেন আপনার দেশে যারা সত্য সত্য কথা বলেছে এবং তার কথা মুখস্থ করার মতো পাবেন না। অথচ একটা বিশাল যুগ পার হয়ে আসছেন আপনি, 1400 বছর পার হয়ে গেছে। বাংলার জমিনে ইসলাম আসছে 1000 বছর হয়েছে, নিঃসন্দেহে 1000 বছর হয়েছে, আর বেশিও কেউ কেউ বলে। অথচ এমন কোনো ব্যক্তিত্ব তৈরি করতে পারেন যাদের একটা কাগজ পরীক্ষা বছরের বছর ধরে পড়া হচ্ছে এবং ভুলবিহীন। হ্যাঁ, পড়া হয় অনেক আছে, আমি বলছি না, ভুলবিহীন পড়া হচ্ছে এরকম পাওয়া যাচ্ছে না। কেন? কারণ মানহাজ আকীদা শুদ্ধ হতে হয়। আর এই দুই দিক থেকেই আমাদের দুই শাইখুল ইসলাম, ইসলামের দুই শাইখুল ইসলাম বলতে পারে। একজন হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আরেকজন হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। তার বিরুদ্ধে বিভিন্ন কথা কিন্তু আছে। হানাফি মাযহাবের কিতাবের মধ্যে লিখছে খারেজি। কোথায় খারেজি করলো, খুরুজ করলো, দেখাইতে পারে না কোথায় খুরুজ করলো তিনি। কারণ তাদের কবর পূজার বিরুদ্ধে বলেছে যেন খারেজি হয়েছে। তাদের বইতে লেখা আছে যে তিনি নাকি বুঝে না, তার বুঝে না দেখে এখন পড়াচ্ছে কি তার বই, সবাই পড়াচ্ছে, তিনি বুঝে নাই না তোমরা বুঝো নাই। এগুলি হচ্ছে আপনি অনেককেই দেখবেন বর্তমানে, যেটা হচ্ছে এলমের দোহাই দিয়ে নিজেরা না জেনেও অন্যের উপরে আঘাত করা, অন্যের উপরে আঘাত করা। অনেক সময় দেখবেন যে আপনি যারা বেশিরভাগ সহি আকীদা ও মানহাজ বিরোধী, ওদেরকে দেখবেন যারা আকীদা সহি আছে মানহাজ, তাদের সামান্য বিষয়ের উপর আঘাত করে তাদের ঘায়েল করতে চেষ্টা করে জনগণের কাছে। এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যাবে না। তো আমরা যেটা আসছি, আমাদের কথা চলে আসছি, এটা তারা করবেই, যুগে যুগে করেছে। আপনি কি দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে কাফেররা কি বলতো? পাগল, কি বলতো? গণক, কি বলতো? কবি, কি বলতো? জিনে ধরেছে। একটা কি শুদ্ধ? একটাও শুদ্ধ না। সুতরাং তারা কি বললো বড় কথা নয়, আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াতে পথে এগিয়ে যাও। এই কিতাবটা আপনারা মানে এই 10টা জিনিসের ব্যাখ্যা করে মানুষকে জানানোটা ফরজ আমাদের। কারণ একটা মানুষ যদি ঈমান নিয়ে কবর যেতে পারে,
এটা বিশাল সাকসেস আপনার জন্য। আপনি এবং আপনার পরিবার যদি কোনো জাহান্নাম থেকে বাঁচতে পারেন, সাকসেস। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আল্লাহর নির্দেশ এটা। আপনাকে সারা দুনিয়ার চিন্তা আপনার মাথায় ঢেলে দেয় নাই, নাহলে বিপদে পড়ে যেতেন আপনি। আপনি যদি যত বড় দায়িত্ব পাবেন তত বড় চিন্তা আপনার মাথায় আসবে। এই মাদ্রাসার যেহেতু আপনি দায়িত্বশীল, আপনার উপর মাদ্রাসার ছেলেদের পড়ানোর দায়িত্ব রয়ে গেছে, ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আপনার রয়ে গেছে। শিরক থেকে মুক্তির আলোচনা এখানে আপনাকে করতে হবে। এই 10টি জিনিস তাকে মুখস্থ করাতে হবে, 3টি অসুল তাকে মুখস্থ করাতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। এই জন্য মদিনার শেখ আব্দুল মোহসেন আল কাসেম, দেখবেন তার ছোটো ছোটো অনেকগুলো গ্রন্থ আছে নতুন বাচ্চাদের মুখস্থ করার জন্য। প্রথম দাস যেন হয় আপনাদের এখানে সবখানে, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। আপনার অন্য কিছুর দরকার নেই, আপনার তারবিয়া দিনিয়া যত রকম বই বের হয়েছে না, এগুলির মধ্যে যদি 3টে জিনিস না থাকে এগুলো পড়াই না। আগে তোমার রবকে, দিনকে, ইসলাম, দিনকে নবীকে এটা শিখিয়ে দেন ভালো করে। এটা শিক্ষা দিলে কি হবে, আপনি অন্যগুলি পরে শিখে। অনেকে আছে দুনিয়ার সব শিক্ষা দিচ্ছেন তাকে, এটা পরে দ্বিতীয় দর্শে আসে। প্রথম দর্শ আসুক যে আমার 3টা, যে 3টা কবরে কাজে লাগবে। এইটা হলে এখন আপনার সন্তান নষ্ট হবে না। সারা জীবন চিন্তা করে আমার রব আছে, রবের কথা শুনতে হবে, ইসলাম মানতে হবে, নবীর কথা শুনতে হবে, অন্যদিকে যাওয়ার চিন্তা সে করতে পারবে না। এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, ইমানকে ভালোবাসতে হবে। ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলাম যেমনিভাবে হয় তেমনি নষ্ট হয়। অজু হয়, তাই না? কয়টা কাজ করলে অজু হয় আপনারা জানেন? অজু নষ্ট হয় এটাও তো জানা দরকার আছে। কেউ যদি কিছু কাজ করলো আবার নষ্ট করে, তার অজু নষ্ট হয়ে গেল না? তো নষ্ট করা যাবে না, কারণ একটা মানুষের জীবন অত্যন্ত সংকীর্ণ। এই জীবনে যা আপনি করবেন কোথায় পাবেন সেটা? পরবর্তী জীবনে সেটা পাবেন। এই জীবনে যা যা আপনি করবেন পরবর্তী দিনে সেটা পাবেন। জীবনের এই সময়টুকু যদি নষ্ট করে দেন আপনি, বিশাল সময় যদি আপনার নষ্ট হয়ে যায়, তো আপনার জন্য সংগ্রহ অনেক কমে গেল, আপনার সংগ্রহ অনেক কমে গেল। সময় থাকতে কাজে লাগানো দরকার, সময়টাকে নষ্ট করা যাবে না। তো আমরা এই জন্য অনুরোধ জানাবো, আসুন আমরা এই কিতাবটা পড়ি, ব্যাখ্যাটা শুনি, ইনশাআল্লাহ এটা আমাদের কাজে লাগবে। এবং নিজে ব্যাখ্যা শোনা নয়, সন্তানদের সহ শুনবেন, এদেরও বোঝানোর চেষ্টা করবেন যে আমি যতটুকু শুনেছি তোমরাও শোনো, এটা ইনশাআল্লাহ কাজে লাগবে।